আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে চিন্তা চেতনা, যেমন আমি কিন্তু তার যে ফাঁসি হয়েছে, আমি বলেছি যদি তিনি অন্যায় করে থাকেন সেটার রেজাল্ট আপনাদের কার সাথে যেন আমি বলেছিলাম যে তিনি যদি অন্যায় করে থাকেন তার ফয়সালা তো আল্লাহ করেছেন, তাকে পৃথিবীতে শাস্তি দিয়েছেন। আর তিনি যদি অন্যায় নাও করে থাকেন, তাকে যদি কোনো ষড়যন্ত্র করে তাকে এই শাস্তি দিয়ে থাকে, সেটার রেজাল্ট যারা এই শাস্তিটা দিচ্ছে তারা তাদের জীবদ্দশায় পাবে। আজকে তার জীবদ্দশায় কিন্তু শেখ হাসিনা তার শাস্তিটা পাচ্ছে। একটা মানুষ দেশ থেকে পালিয়ে গিয়ে আরেক দেশে একরকমের যাযাবরের মতো দিন যাপন করছে, বেদুইনের মতো দিন যাপন করছে। এর থেকে লজ্জার ঘৃণার আর কিছু হতে পারে না। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে বক্তব্য, যে তার চিন্তা, সেই চিন্তা যদি এরা ধারণ না করে, এই আপনি আমির হামজা বলেন, এই যে মাদানি নামে একটা খাটো হুজুর আছে, খাটো এই বেটে হুজুর, এই বেটে, তাকে অবশ্য অনেকে ছোট হুজুর বলে, এই বেটে হুজুর বা খাটো হুজুর, এই বেটাও তো শেখ হাসিনাকে বিশ্বনেত্রী বলেছে, বঙ্গবন্ধুকে বলেছে জাতির পিতা, এগুলা তিনি বলেছেন। তাহলে এরা কেন বলেছেন? কারণ ব্যবসা করতে হবে। তো ব্যবসায়িক চিন্তা যাদের, তারা যদি আবার আমাদের নেতৃত্বে আসে, আমাদের মানুষকে বোঝাতে আসে, তখন আসলে অনেক বড় ভুলভ্রান্তির জায়গা তৈরি হবে। অতএব আমি অনুরোধ জানাবো, যারা এই ওয়াজগুলো শোনেন, যারা আয়োজন করেন, তারা যদি চিন্তা করেন যে আসলে এই লোকটা কি করছে, তার আদর্শিক জায়গাটা কি। যেমন তোহা নামে এক ব্যক্তি আছে, বিয়ে করেছে 4টা। এখন বলতে পারে 4টা বিয়ে করা কি অন্যায়? ইসলাম তো বলেছে না, ইসলাম বলে নাই। ইসলাম বলেছে একটাই উত্তম, একটা উত্তম, 4টা তুমি করতে পারো। তাহলে তোহারা কি করছে? তোহারা এইরকম টাকা ইনকাম করে 4টা বউ পালে। তিনি তো বউ চালাতে পারতেছেন না, বউ চালাতে পারছেন, আপনি তো বউ চালাচ্ছেন না। বউ আরেকজনের বউ নিয়ে আসছেন, তার দ্বিতীয় বউ তো আরেকজনের বউ তিনি পরকীয়া করে নিয়ে আসছেন। এখন এটা গিবত, এটা গিবত অনেকে বলতে পারে, গিবত বলার সুযোগ নেই, কারণ আমার কাছে ডকুমেন্ট আছে, আপনারা গুগলে সার্চ দেন। তার দ্বিতীয় বউ যখন প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছে তার নিখোঁজের পরে, ওই দ্বিতীয় বউয়ের আগের স্বামী সংবাদ সম্মেলন করে বলেছে যে আমার বউই তো ভাগায় নিয়ে গেছে তোহা, তো তোহা তো বদমাইশ। তার মানে প্রমাণ আছে, যেহেতু প্রমাণ আছে এটাকে গিবত বলার কোনো সুযোগ নাই। তাহলে তোহা বলেন বা আমির হামজা বলেন বা অন্য আর যারা এখন এই সময় যারা ট্রেন্ড হিসেবে আছেন তাদের কথা বলেন, সবাই কিন্তু ধর্মের মূল জায়গাটা থেকে সরে যাচ্ছেন শুধু টাকার জন্য। আপনার উচিত 3টা দাওয়াত এসছে, আপনি বলেন যে না বাবা আমি 3 জায়গায় যাব না, আমি এক জায়গাতেই যাব। আমি ওইখানে গিয়ে আপনি 3 ঘন্টা যদি 3000 মানুষকে সহি ওয়াজ নসিহতের মাধ্যমে পরিবর্তন করতে পারি, সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি বলতে পারি যে আল্লাহ আমি তো আমার দায়িত্ব পালন করছি। তাদের কোনো দায়িত্ব পালনের চিন্তা নেই। যেমন তারা কিন্তু একবারও হারাম উপার্জনের কথা বলে না, তারা একবারও সত্যিকার অর্থে মানুষের নীতি নৈতিকতার কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, সুদের বিরুদ্ধে এখন কথা কেউ বলেই না। কারণ সুদের বিরুদ্ধে কথা বলে তো ইউনুসের বিরুদ্ধে চলে যায়, যে কারণে সুদের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু উচিত কি? আল্লাহ কি ভয় পেয়েছে ইউনুসকে? তাহলে তুমি কেন ভয় পাও? তুমি যে ধর্মের অনুসারী, সেই ধর্মের স্রষ্টাই বলছে আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সেখানে তুমি সুদের বিরুদ্ধে কথা বলো না, আগে বলতা আর এখন বলো না। এখন এদের বিরুদ্ধে মোস্তফা মনোয়ার সাহেব আছে, একই অবস্থা। ইউনুসকে আগে সুদখোর বলতো আর এখন বলে ইউনুস আমার কাকা, ইউনুস আমার অমুক তমুক। এগুলোর থেকে সরে আসা উচিত। যদি তারা সরে না আসেন, নৈতিকভাবে যদি তারা না আসেন সরে, সেক্ষেত্রে তাদের দ্বারা আমাদের ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে, শিক্ষার ক্ষতি হবে। তরুণ যারা, বিশেষ করে নতুন প্রজন্মের যারা, তারা কি শিখবে? তারা তো এইসব কুশিক্ষাই বারবার ধারণ করবে।